fill in the blanks with correct verb forms। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য ইংলিশের সাজেশন। আজকে আমি ভিডিওটা করছি আজকে 2 তারিখ, মে মাসের 2 তারিখ। আজকে মাধ্যমিক 2025-এর রেজাল্ট আউট হয়েছে। খুব ভালো লাগলো, খুব সুন্দর সুন্দর রেজাল্ট হয়েছে, অনেকেই ভালো রেজাল্ট করতে পেরেছে এবং বিগত কয়েক বছরের তুলনায় এবছর রেজাল্ট খুব ভালো হয়েছে। একাধিক ছাত্রছাত্রী যুগ্ম স্থান অধিকার করেছে। তার মানে এটা বুঝতে পারা যাচ্ছে যে তুমি যদি চাও তুমিও করতে পারবে। সুতরাং দেরি করো না, নিজেকে বোঝো, কাজ শুরু করে দাও। আমাদের এখান থেকেও সব ভালো রেজাল্ট করেছে। আমার দুটো ছাত্র ভালো রেজাল্ট করেছে, একজন 81 পেয়েছে, একজন 80 পেয়েছে। আমাদের পাশের গ্রাম আমডুবা, ওখানে একজন ভাই, সে কামারপুকুর রামকৃষ্ণ স্কুলে পড়ে, মিশন স্কুলে। সেই মিশন স্কুল থেকে 5ম স্থান অধিকার করেছে। তো এটা খুবই আনন্দের এবং গর্বের বিষয়। তো আমি চাই তোমরা যারা আমার ভিডিও দেখছো বা তোমরা যারা আমার ভিডিও শেয়ার করবে এবং শেয়ার করার পর তোমরা যারা দেখছো তাদেরকে বলবো তোমরাও চাইলে তোমরাও ভালো রেজাল্ট করতে পারবে। রেজাল্ট ভালো করাটা বেশি ফ্যাক্টর নয়, তুমি শুধু মন দিয়ে পড়ো, তুমি কোথায় কোথায় তোমার খামতি আছে সেগুলো ভালো করে দেখো, তাহলেই দেখবে তুমিও 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 20-এর মধ্যে, 1 থেকে 50-এর মধ্যে আসতে পারবেই, এটা আমার বিশ্বাস আছে। আর আজকের এই টপিকটা মাধ্যমিক 2026-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10-এ পড়ছো তাদেরকে বলবো তোমাদের জন্য, তোমাদের শেখার জন্য সত্যি এটা খুব ইম্পর্টেন্ট টপিক। কারণ এইটা তোমরা যদি 7, 8 থেকে শিখতে শুরু করো, মাধ্যমিকে এসে তোমাদের কিছু মনেই হবে না এবং মাধ্যমিক ছাড়ো এবং যখন হায়ার স্টাডি করতে হবে তখনও তোমাদের কিন্তু কাজে লাগবে। তো সুতরাং একদম অবহেলা নয়, পড়াশোনা শুরু করে দাও। শুরু করছি আজকের 43। এর আগের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস তোমরা অবশ্যই দেখে নেবে, পরপর দেওয়া আছে বা প্লে লিস্ট করা আছে, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিতে পারো। দেখো, আ গ্যাং অফ ডেকয়েটস, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে ওয়াজ ওয়ার ইজ অ্যারেস্টেড লাস্ট নাইট। গত রাতে একদল ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। দেখো একটা শব্দ আছে লাস্ট নাইট। আমি বলেছিলাম যে লাস্ট যদি থাকে না সবসময় হয় পাস্ট টেন্স। কেন বলো তো? কারণ লাস্টের ভাই হচ্ছে পাস্ট না, লাস্ট মানে হচ্ছে গত। গত মানে কি যে দিন পেরিয়ে চলে আসে সেদিনটা হচ্ছে গত, তার মানে কি পাস্ট টেন্স। তাহলে অপশন কি কি আছে? অপশন আছে ওয়াজ, ওয়ার, ইজ। এখানে পাস্ট টেন্স হবে তো তাহলে ইজটা বাদ চলে যাচ্ছে। তাহলে কার মধ্যে ভোট হচ্ছে? ওয়াজ আর ওয়ারের মধ্যে ভোট হচ্ছে। ওয়াজ এক দলে বসছে, ওয়ার অন্য দলে। তাহলে এখানে বসবে কি? এখানে আমরা অনেকেই করে দিয়ে চলে আসবো ওয়ার, WERE। না, ওয়ার যদি তুমি করে দিয়ে চলে আসো না তাহলে ঘ্যাঁচাত হয়ে যাবে, ঘ্যাঁচাত, পুরো কাটা হয়ে যাবে। কেন? এ গ্যাং অফ ডেকয়েটস, ডেকয়েটস মানে কি? ডাকাত। ডেকয়েট মানে ডাকাত, ডেকয়েটস মানে প্লুরাল করা আছে, তার মানে ওয়ার বসার কথা। কিন্তু শোনো, এক দল ডাকাত, এই যে এই পুরো যে আমি রেড সার্কেলটা আঁকছি না, এটা পুরো হচ্ছে একটা দল। এই দলের মধ্যে 100 কোটি ডাকাত আছে। কত কোটি ডাকাত আছে? 100 কোটি ডাকাত আছে। তাহলে দল কটা? দল তো একটা, তাই না? আর একটা মানে কি? সিঙ্গুলার। আর সিঙ্গুলার সাবজেক্ট মানে কি? সিঙ্গুলার ভার্ব। তাহলে এই গ্যাং অফ ডেকয়েটস, ওই দলটাতে 100 কোটি ডাকাত আছে, কিন্তু দল তো একটা। তো দল যেহেতু একটা মানে সিঙ্গুলার, তাই এখানে শূন্যস্থানে বসবে ওয়াজ। আ গ্যাং অফ ডেকয়েটস ওয়াজ অ্যারেস্টেড লাস্ট নাইট। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গত রাত্রে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি। এখানে আমি ক্লাস 5 to 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের ফ্রি কোচিং দিই। এখানে আমি গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি স্পেশালভাবে অনলাইনে আমার কাছে কোচিং নিতে চাও তো অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি অনলাইনে স্পেশাল কোচিং দিই। আমি অনলাইনে শেখাই, গ্রামার শেখাই বেসিক টু অ্যাডভান্স লেভেল, রাইটিং সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে শেখাই এবং টেক্সটও পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে এই ফোন নাম্বারে। গতকাল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাই এখানে বসলো ওয়াজ। হোয়েন যখন, দে, এর পর শূন্যস্থান আছে, শূন্যস্থানের পর ব্র্যাকেট, ব্র্যাকেট আছে ওয়াজ ওয়ান্ডারিং, ওয়ার ওয়ান্ডারিং, ওয়ান্ডার্ড ইন দ্য মার্কেট। যখন তারা মার্কেটে ঘোরাঘুরি করছিল। দেখো ভালো করে শোনো, বলছে যখন তারা মার্কেটে ঘোরাঘুরি করছে তাদেরকে তখন অ্যারেস্ট করা হচ্ছে।
তার মানে কি, কোন কাজটা ঘটমান বলো তো? তারা মার্কেটে ঘোরাঘুরি করছে, সেই কাজটা ঘটমান, সেই কাজটা ঘটমান চলছে, তারপর তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তাহলে ঘটমান কাজ কোনটা? যখন তারা মার্কেটে ঘোরাঘুরি করছে। এবং ঘটমান কাজ বোঝাতে কোন টেন্স ব্যবহৃত হয়? কন্টিনিউয়াস টেন্স। এখানে কোন কন্টিনিউয়াস হবে? এখানে পাস্ট কন্টিনিউয়াস হবে। এখানে কি হবে? এখানে পাস্ট কন্টিনিউয়াস হবে। কি করে বুঝলাম? দেখো ভালো করে পড়ো। একদল ডাকাতকে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে যখন তারা মার্কেটেতে ঘোরাঘুরি করছিল। মানে ঘোরাঘুরি করছিল মানে কি, ওই ঘোরাঘুরি করছিল, ওই কাজটা রানিং চলছে, ওই কাজটা রানিং চলছে, পুলিশ প্যাট্রোলিং করতে বেরিয়েছে, সেই সময় তাদেরকে গ্রেপ্তার করে ফেলেছে। ওই ঘোরাঘুরি করছে, ওই কাজটা রানিং চলছে, তাই এটা বোঝা গেল শূন্যস্থানের মধ্যে যেটা বসবে, মানে দ্বিতীয় শূন্যস্থানে যেটা বসবে সেটা হবে কন্টিনিউয়াস টেন্স। এবার কোন কন্টিনিউয়াস? পাস্ট কন্টিনিউয়াস, অবভিয়াসলি পাস্ট কন্টিনিউয়াস। কেন? কারণ আগেরটা গ্রেপ্তার করা হয়েছিল পাস্ট টেন্সে আছে, সবচেয়ে বড় কথা লাস্ট নাইট দিয়ে আছে, লাস্ট নাইট দিয়ে আছে, তার মানে বুঝতে পারলাম পাস্ট টেন্স হবে, সুতরাং এখানেও তাই পাস্ট কন্টিনিউয়াস হবে। এবার এখানে শূন্যস্থান কি আছে? ওয়াজ ওয়ান্ডারিং বসতে পারে, ওয়ার ওয়ান্ডারিং বসতে পারে, ওয়ান্ডারটা বসবে না, কারণ এটা সিম্পল V2 এতে আছে, বসছে না। তাহলে এখন যুদ্ধ হচ্ছে ওয়াজ ওয়ান্ডারিং আর ওয়ার ওয়ান্ডারিং, এখানের মধ্যে বসবে কি? এখানের মধ্যে বসবে ওয়ার ওয়ান্ডারিং। কেন বলে দিচ্ছি, চাপের কি আছে? ওয়ান্ডারিং। ওকে, সাবজেক্ট কি আছে? সাবজেক্টের দে, দে মানে কি? একের বেশি, তার মানে এখানে প্লুরাল, তাহলে প্লুরাল মানে প্লুরাল ভার্ব, ওয়ার ওয়ান্ডারিং ইন দ্য মার্কেট। ওকে, নেক্সট। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। পড়ার দরকার নাই, মানে পড়ারও দরকার নাই, যদি অ্যাট প্রেজেন্ট, এই অ্যাট প্রেজেন্ট যদি উল্লেখ থাকে না, এই অ্যাট প্রেজেন্ট মানে সবসময় প্রেজেন্ট টেন্সকে উল্লেখ করে, প্রেজেন্ট টেন্সকে উল্লেখ করে, PRESENT, সবসময় কাকে উল্লেখ করে? সবসময় প্রেজেন্ট টেন্সকে উল্লেখ করে। তার মানে শূন্যস্থানে এই সেন্টেন্সে, মানে অ্যাট প্রেজেন্ট যুক্ত সেন্টেন্সে যে ভার্বটা বসবে সেই ভার্বটা প্রেজেন্ট টেন্সের বসবে। তাহলে শূন্যস্থানে কি আছে? ইজ আর ওয়ার ইন দ্য পুলিশ কাস্টাডি, তারা এখন পুলিশ কাস্টাডিতে আছে, তারা এখন। তাহলে এখানে পাস্ট টেন্সে কোনটা আছে? ওয়ার, কেটে গেল, এ বসবে না। এখানে বসবে ইজ আর আর, এবার বসবেটাকে, এখানে বসবে আর, কেন বলো তো? সাবজেক্ট কি আছে? দে, দে প্লুরাল, তাই ভার্ব প্লুরাল, আর বসে গেল। 44, অ্যাজ দ্য টেম্পারেচার, যেহেতু তাপমাত্রা, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে হ্যাড শোড, সোর্স, হ্যাজ বিন সোরিং সো হাই। এত পর্যন্ত সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে, কমা দিয়ে আছে, তারপর পরের সেন্টেন্সে পরে পার্ট শুরু হচ্ছে, একই সেন্টেন্সে পরে পার্ট শুরু হচ্ছে। আমাদের মূল সেন্টেন্স সো হাই পর্যন্ত শেষ হয়েছে। যেহেতু তাপমাত্রা, হ্যাড শোড কখন বসে? পাস্ট পারফেক্ট টেন্স, এটা বসে যখন দুটো ঘটনা বোঝায়, দুটোর মধ্যে যদি একটা ঘটনা বোঝায় তখন বসে। তাহলে সেরকম কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। কমা দেওয়া আছে মানে কি? কমা দেওয়া আছে মানে আর হবে না, ওর সেন্সটা ওখানেই খতম হয়ে যাচ্ছে। যদি ওই সেন্সটা টানতো তাহলে কিন্তু কমাটা থাকতো না। তার মানে বুঝতে হবে এই শূন্যস্থানে যে ভার্বটা বসবে সেই ভার্বটা কিন্তু ওই সো হাই পর্যন্ত দেখে বসবে। তার মানে এখানে হ্যাড শোড বসবে না। কেন বলো তো? কেন? এখানে দুটো ঘটনা বলা নেই এবং এমন বোঝা যাচ্ছে না যে কারণ বা ফলাফল, সেরকম বোঝা যাচ্ছে না, সুতরাং বসবে না। এখানে সোর্স, সোর বসতে পারে। সোর মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি? সাধারণভাবে ঘটনাটা ঘটে। এবার আমি যদি বাংলাটা করি, যেহেতু তাপমাত্রা বাড়ে, যেহেতু তাপমাত্রা বাড়ে খুব বেশি, কোনো মানে হচ্ছে? কোনো মানেই হচ্ছে না। তাহলে বসবে কি? হ্যাজ বিন সোরিং বসবে? এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষুনি তোমরা আমাকে বলবে, দাদা তুমি বলেছিলে ফর অথবা সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে, তাহলে এখানে তো কিছুই দেওয়া নেই, তাহলে এটাও বসবে না। তাহলে বসবেটাকে, তাহলে তোমরা করে দিয়ে চলে আসবে, তারপরে তোমরা তখন বাদ দিবে, যখন তোমরা বুঝতে পারবে না তখন তোমরা পুরোটা বাদ দিবে, তারপরে তোমরা কি করবে জানো তো? পড়বে সো হাই। ইট, শূন্যস্থানে আছে ইজ অ্যাডভাইসেস টু টেক কুল শাওয়ার্স মেনি টাইমস এ ডে, এবং পরামর্শ দেওয়া হচ্ছে যে যেন দিনেতে বেশ কয়েকবার তারা চান করে শরীরের তাপমাত্রা ঠিক রাখার জন্য। তাহলে এখানে ইটের পর যদি আমি অ্যাডভাইসড বসাই, তাহলে এটা পরামর্শ দিয়েছিল, এটা কোনো মানে হয়? পরামর্শ দেওয়া হয়েছিল। এখানে ইটটা কোনো সাবজেক্ট নয়, ইটটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট। সেন্টেন্সের মানেটাকে সম্পূর্ণ করতে ইটটাকে আনা হয়েছে ইন্ট্রোডাক্টরি ইট হিসাবে। ইট কোনো সাবজেক্টের ফাংশনের মধ্যে পড়ে না। তাহলে পরামর্শ দেওয়া হয়েছিল মানে পরামর্শ দেওয়া হয়েছিল, এই কথাটার মধ্যে কারোর একটা সম্পর্ক লিঙ্কড আপ আছে, মানে কেউ না কেউ পরামর্শ দিচ্ছে, কারোর দ্বারা পরামর্শ দেওয়া হচ্ছে। তাহলে কারোর দ্বারা যখন পরামর্শ দেওয়া হয় তখন কোন টেন্স, কোন ভয়েস? এটা প্যাসিভ ভয়েস, তাই না? তাহলে প্যাসিভ ভয়েস, তাহলে এখানে ইট অ্যাডভাইসড বসবে না। সিম্পল পাস্ট টেন্স আছে, বসবে না। অ্যাডভাইসেস কি বসতে পারে? মোটেই বসবে না, কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। আর ইট অ্যাডভাইসেস, এটা পরামর্শ দেয়, এটা কি পরামর্শ দেবে? এর কোনো পরামর্শ দেওয়ার ক্ষমতা নাই, পরামর্শ দেওয়া হয়েছে। তাহলে এখানে প্যাসিভ ভয়েসের ফর্মে কি আছে? ইজ অ্যাডভাইসড, তাহলে এখানে বসবে ইজ অ্যাডভাইসড। তাহলে পরামর্শ দেওয়া হয়েছে,
তাহলে এখানে সঠিক কি বসলো, ইজ অ্যাডভাইস, ADVICE, অ্যাডভাইসড। তাহলে যেই আমি দ্বিতীয়টা বসালাম ইজ অ্যাডভাইস, তখন তোমার মাথায় ক্লিক করে গেল যে একটাই সেন্টেন্স, একটা সেন্টেন্সের একটা পার্টে ইজ বসে গেল, মানে প্রেজেন্ট টেন্স বসলো। তার মানে দ্বিতীয় সেন্টেন্স মানে যে প্রথম পার্টটা ছিল সেই প্রথম পার্টে কি প্রেজেন্ট টেন্স বসবে। এবার তখন তাহলে তুমি ঝট করে সোর্স করে দেবে, আর যেই তুমি সোর্সটা করে দেবে ঘ্যাচাত করে কাটা হয়ে যাবে। কেন বলো তো, তুমি তো জানোই না কেন বসতেছে। তারপর অনেকে করবে যারা চালাক, তারা করবে হ্যাজ বিন সোয়িং। তার পেছনে কারণ আছে, দেখো কারণটা এবার বোঝাচ্ছি। যেহেতু টেম্পারেচার বেড়েছিল সো হাই, এবার দেখো হঠাৎ করে তাপমাত্রা বাড়বে না, তাপমাত্রা একটা নির্দিষ্ট সময় ধরে ধীরে ধীরে ধিকি ধিকি করে বাড়বে। যদি হঠাৎ করে 100°C তাপমাত্রা হয়ে যায়, সব ফুটুডুম হয়ে যাবে। ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। যেহেতু তাপমাত্রা বাড়িতেছে একটা নির্দিষ্ট সময় ধরে বা অনেকক্ষণ অনেক দিন ধরে বাড়িতেছে, তো অনেক দিন ধরে বাড়িতেছে তার মানে কি একটা নির্দিষ্ট সময় ধরে। তার মানে এখানে ফর অথবা সিন্স লেখা নাই, কিন্তু এটা লোকানো আছে। ওই লোকানোর অর্থটাই তোমাদের খুঁজে বার করতে হবে, এবং সঠিক আনসার হবে হ্যাজ বিন সোরিং। যেহেতু টেম্পারেচার বেশ কয়েকদিন ধরে বাড়িতেছে, SOARING, যেহেতু টেম্পারেচার বেশ কয়েকদিন ধরে বাড়িতেছে, ওই বেশ কয়েকদিন ধরে মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে হ্যাজ বিন সোরিং বসে গেল, সো হাই বাড়িতেছে। ইট ইজ অ্যাডভাইসড, এটা উপদেশ দেওয়া হয়েছিল কাদেরকে, মানুষজনদেরকে বলা হয়েছে যে তোমরা দিনে 10-15 বার করে চান করো, পারলে পুকুরের জলে ডুবে থাকো। ইট ইজ অ্যাডভাইস, উপদেশ দেওয়া হয়েছিল। টু টেক কুল শাওয়ার, তারা যেন ঠান্ডা জলে স্নান করে, মেনি টাইমস এ ডে, যেন দিনে বহুবার চান করে। ওকে, পিউপিল, তারপর আরেকটা ভার্ব আছে পিউপিল, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে ড্রিঙ্ক, ড্রাঙ্ক, শুড ড্রাঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। যেই তুমি দেখলে দুটোতে প্রেজেন্ট টেন্স বসছে, তুমি ঝটাক করে কি করে দেবে, ড্রিঙ্ক করে দেবে। কেন 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 পিউপিলটা পুরো তাহলে ড্রিঙ্ক বসবে, আর তেমনি স্যাটাং করে স্যার কিন্তু ফ্যাটাং করে কেটে দেবে, তাহলে কি না ড্র্যাঙ্ক বসবেই। তোমার মনে বসবে ড্র্যাঙ্ক মানে পান করেছিল, তাহলে কি জল কি এখন পান করে না, মোটেই না, তাহলে তো ড্র্যাঙ্ক তো হবেই না। তাহলে শুড ড্রিঙ্ক, তাহলে শুড ড্রিঙ্ক বসিয়ে দিই, এটা স্বাভাবিক বুদ্ধি, শুড ড্রিঙ্ক বসিয়ে দিলে, শুড ড্রিঙ্ক যেই বসিয়ে দিলে তেমনি ঠিক হয়ে গেল। এইগুলো হচ্ছে স্বাভাবিক ট্রিক্স, যে তুমি কি করে বোঝাবে, কি করে বসাবে ভার্বটা, সেটা হচ্ছে বোঝার একটা সিম্পল ট্রিক্স। এবার তোমাকে জানতে হবে শুড ড্রিঙ্কটা কেন বসলো। দেখো, পিউপিল শুড ড্রিঙ্ক প্লেন্টি ওয়াটার, যদি পিউপিল ড্রিঙ্ক করে, পিউপিল প্রচুর পরিমাণে জল খায়, সব লোক তো জল খায় না। এখানে আর আগের সেন্সটা কি হয়েছে, যে লোকজন থেকে পরামর্শ দেওয়া হচ্ছে তোমরা দিনে 10 থেকে 15 বার চান করো, পরামর্শ দেওয়া হচ্ছে। তার মানে কি লোকজনদেরকে বলা হবে তোমরা অবশ্যই উচিত তোমরা জল পান করো, তোমাদের প্রচুর পরিমাণে জল পান করা উচিত, যাতে শরীরের জলের যে লেভেলটা যেন ব্যালেন্স থাকে। তাহলে কি হবে এখানে, পিউপিল শুড ড্রিঙ্ক, লোকেদের জল পান করা উচিত প্রচুর পরিমাণে। তাহলে এখানে সঠিক আনসার শুড ড্রিঙ্ক।